বিশ্বের নানা প্রান্তে এমন অনেক মানুষের জীবন রয়েছে যারা শারীরিক বা মানসিক কারণে দীর্ঘদিন ধরে নির্যাতিত হয়ে থাকে, কিন্তু তাদের কষ্টের গল্প অনেক সময়ই অজ্ঞাত থাকে। শাহনাজ আক্তার পারভিন ওরফে শানু তেমনই একজন নারী, যিনি ১২ বছর ধরে পায়ের শিকল বাঁধা অবস্থায় জীবন কাটিয়েছেন। তার জীবনের গল্প একটি গভীর মানবিক সংকটের প্রতীক। শাহনাজ ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার এক প্রত্যন্ত গ্রামে জন্মগ্রহণ করেন। শৈশব ছিল সাধারণ, যেখানে তিনি তার পরিবার এবং গ্রামের মানুষের সঙ্গে সুখে জীবনযাপন করতেন। ছোটবেলা থেকেই তার মেধা এবং মনোযোগী আচরণ গ্রামবাসীদের মধ্যে প্রশংসিত ছিল। পরিবারের মধ্যে বেশিরভাগ সময় তিনি তার মা বাবার সঙ্গে কাজ করতেন এবং গ্রামে সাধারণ জীবনযাপন করতেন। শানুর পরিবার সূত্রে জানা যায়, তার জীবনে একটা বড় পরিবর্তন আসে যখন তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। কিছু সময় পর থেকেই তার আচরণে অস্বাভাবিকতা দেখা দেয়, যা পরিবারের সদস্যদের উদ্বিগ্ন করে তোলে। চিকিৎসা না পাওয়ার কারণে তার পরিস্থিতি আরও খারাপ হতে থাকে। তার মানসিক অসুস্থতার কারণে তাকে পরিবারের সদস্যরা ঘরবন্দি করে রাখেন এবং তার পায়ে শিকল দিয়ে বাঁধার সিদ্ধান্ত নেন, যাতে তিনি বাইরে যেতে না পারেন। তারা আরও জানান, শানুকে বিয়ে দেওয়া হয়েছিল, সেই ঘরে একটি ছেলে সন্তানও রয়েছে। সন্তানটি শিশু অবস্থায় থাকাকালে পারিবারিক কলহের জেরে শানুকে তার নিজ বাবার বাড়িতে পাঠিয়ে দেয়। নিজের সন্তানকে দেখার আকুতি ধীরে ধীরে তাকে মানসিকভাবে বিকারগ্রস্ত করে ফেলে। স্থানীয় বাসিন্দা এবং পরিবারের দাবি, শানুর সুচিকিৎসা হলে সে আবার স্বাভাবিক জীবনে ফিরে আসবে। তবে তার পরিবারের অসচ্ছলতার কারণে হচ্ছে না তার চিকিৎসা, তাই বয়ে বেড়াতে হচ্ছে এই যন্ত্রণাদায়ক জীবন। আমার স্বামী তো মারা গেল। মারা যাওয়ার পরে আমার ছেলে গেল খুব অভাব মধ্যে পড়ে গেলাম গা। বাবার কাছে ট্যাটো ভাঙ্গিয়া চুরাই নিল, চেষ্টা মাস্টা করলো, হয়তো বাঁচলই না। তারপরে অভাব মধ্যে পড়ে গেলাম। আমার ছেলে গেল ঢাকা টেরা যাও। বা দেখো না, 2 আনার খরচ তো চালার হয় না, কেমন করে চালাবো। বাবা বলতো আম্মা আনি আই ফুরুন। আমার মেয়ের সঙ্গে জামাইয়ের বাতি আছে, খুব কষ্ট করে খাইতেছে। একবার খাবার দিলে আবার দেয় না। এরকম করে খাওয়ার পরে একদিন পাঠাই দিছে। আমি আর পোলাই লই গেছে গা, কলে আইফুন নানি কষ্ট করবেন, একখানে এক সংসারই চলুক। তারপরে এনেকে দিয়েছে গেছে, এনে দিয়েছে, হেরা ফোন করছে, সারানোর দিয়ে গেছে বাদে পোলাই বাবতে আমার না যাই, আমিও যাবো, যে এবারে লই ফুরি মানে বেড়ার। হ্যাঁ, পরে আইসি মা বতে আইসি বাদে পরে লই গেছি গা। বাচ্চা কোনো বাচ্চা দেয় না। শাশুড়ি কইছে কি, তোমার বাপ মরলো দেখলা না, তোমার মায়ের অসুস্থ, বাচ্চারা থুইয়া যাও, বাচ্চা তোমার বেড়াই লই যাব। হে তো মনে করেন যে বাপেরও দেখলাম না, মায়েরও দেখতাম না, বাচ্চা যখন নিব তো বাচ্চা থুইয়াই করছে। ওই যে বাচ্চা দেখতে আইসি আর আর কোনো বাচ্চা দেখতে দিছে না। ওই বাচ্চা লেগে খালি চিন্তা মিন্তা করতো তো কাম করতো না, খাইতো না। এই অবস্থায় কতদিন পর যাওয়ার পরে বাদে হঠাৎ করে একদিন তো এরকম জ্বর উঠতে ওই অবস্থা হয়ে গেল গা। চিল্লাচিল্লি লাগাই দিল। বাদে আমার ফলাই কয় এই অবস্থা করে কে লিখে চিল্লাচিল্লি করে কে। আমার কয় আম্মা তুমি আমার স্যালাইন বানিয়ে দাও। আমি কি তোমার কি পাতলা ফাইয়ার হইতেছে? করে না, স্যালাইন 2 জগ খাই আসছে। বাদে আমার ফলাই কয় এটা তো দেখা যায় অন্য অবস্থা। বাদে রাত করিয়া বাথরুমের মধ্যে যাইয়া যে দরজা আটকাইছে আর দরজা খুলুন যায় না। বাদে আরেক বাসার মহিলা আইয়া ওই টিয়া বাদে দরজাটা খুলছে। ঢাকা, হ্যাঁ। বাদে ওই যে রাত করে চিল্লাচিল্লি লাগাইছে। বাদে আজানের পরে সবাই কেউ বলে কবিরাজ দেখাও, হ্যান করো ত্যান করো, একজন এক কথা কয়। বাদে দেশ লইলাম। দেশ আইনা বহুত কিছু তো করলাম। এই কয়দিন বালা থাকে, আবার কয়দিন আকারে হিরমবাজি মানা করবো। আমারও মানতো না, মাস শুরু করবো। এই যে অবস্থা করে। কারণ ওই যে বাচ্চা আনিছে গা, কিছু বুঝে না, খাওয়া দেওয়া কেউ কিছু জামাই চিনে না, পুত চিনে না, একসময় চিনে আরেক সময় চিনে না। করছি এই যে মমিশিন নিছি, তারপরে কবিরাজি করে বড়ি খাওয়ান লাগে প্রতিদিন রাতে। হ্যাঁ, শিকল দেওয়া আপা আমাদের তাও জায়গা। আর মা আছে, মাই করে। এখন ওই যে মেয়েটা সুস্থ থাকবার লেগে চিকিৎসার দরকার। আমরা গরিব মানুষ তো পাইতেছি না। না ও তো এমনি বালা। বিয়া দেওয়ার পরে
এর শাশুড়ি মানে জামাই অত্যাচার করার পরে এইবার আর কি করছে আর কি। এরপরে তো আর কি মনে করেন যে আপনার বানায় ওই যে শাশুড়ি জামাইয়ে মিলা ওই যে পাগল বানাচ্ছে, নয়তো এমনি জন্মগতভাবে অসুস্থ না। ও শাশুড়ি বা তার শ্বশুর বাড়ি থেকে? হ্যাঁ, শ্বশুর বাড়ির থেকে মানে জামাইয়ে আর শাশুড়ি এরকম অত্যাচার করছে। মেয়েটা ভালো ছিল, প্রথম বিয়ে হয়েছে, বিয়ের মধ্যে একটা ছেলে বাচ্চা হয়েছিল। শ্বশুর বাড়িতে একটা অনেক চাপ সৃষ্টি করার পরে পাগল হয়ে যায়। অনেক 15-16 বছর ধরে পাগল, ঘরে তালা মেরে রাখে, ছুটতে বাইরে পরে সারা দুনিয়া বেড়া গাছটা। হ্যাঁ, এ বিষয়ে কথা হয় মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুল ইসলামের সাথে। তিনি জানান, আমাদের কাছে কোনো সহযোগিতা চেয়ে আবেদন আসেনি, আবেদন করলে সহযোগিতার আশ্বাস দেন তিনি।